হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার জিকে নলেজ চ্যানেলে। তোমাদের জন্য দারুণ সুখবর। বিডিও অফিসে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে। গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, যেখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের সিলেকশন করা হবে এবং 23টা জেলাতে ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ফর্মটা কীভাবে ফিল আপ করবে, কোথায় জমা করবে, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। ফর্ম ফিল আপের শেষ তারিখ কিন্তু হচ্ছে 5 জুলাই। তোমাদের প্রথমে একটি ওভারভিউ দিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছ WB রিক্রুটমেন্ট 2026 দেওয়া আছে। এরপরে কি আছে, পোস্ট সিলেকশন। পোস্ট হচ্ছে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি পদে নিয়োগ করা আছে। এরপর আছে এডুকেশন কোয়ালিফিকেশান, 12 পাস, গ্র্যাজুয়েশান, আর্টস বা সায়েন্স কম থেকে তুমি যদি পাস করে থাকো তাহলে হয়ে যাবে। সিলেকশন প্রসেস থাকছে তোমাদের, প্রথমে হবে রিটেন এক্সাম, এরপর হবে ইন্টারভিউ এবং জব লোকেশান থাকছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল। এই কোয়ালিফিকেশান থাকলে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো চলো দেখাই কিভাবে ফর্মটি ফিল আপ করবে। আচ্ছা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা অবশ্যই সম্পূর্ণ ভালো করে দেখতে হবে, না হলে কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। এখানে তোমার প্রথমে বলা আছে ক্যাপিটাল অক্ষরে, বড় হাতের অক্ষরে তোমার ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে দেওয়া আছে তোমার নাম, এখানে তোমার নাম দিয়ে দেবে। এরপর দেওয়া আছে ফাদার নাম বা হাজব্যান্ড নেম, এখানে দিয়ে দেবে। এরপর আছে একাডেমিক কোয়ালিফিকেশান, তুমি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে উচ্চ মাধ্যমিক দিবে এবং যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে গ্র্যাজুয়েশন দেবে। প্রফেশনাল, এরপর 4 নম্বর আছে প্রফেশনাল আদার কোয়ালিফিকেশান, তুমি যদি থেকে থাকে তাহলে দিবে, না হলে এইখানে NIL দিয়ে দেবে, NIL দিয়ে দেবে। এরপর কি আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে দিবে, না হলে ওটাতেও NIL করে দিবে। 6 নম্বরে আছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমার সম্পূর্ণ অ্যাড্রেস পিনকোড সহ যা তোমার আধার কার্ডে রয়েছে ওটা এখান থেকে এখান পর্যন্ত দিয়ে দেবে। এরপর আছে 7 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা আগেরটাই হয়ে থাকে তাহলে তুমি দিতে পারো, অথবা তোমার যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দিবে। এরপর কি আছে মোবাইল নম্বর আর ইমেল আইডি, এইখানে মোবাইল নম্বর আর ইমেল আইডিটা দিয়ে দেবে। তোমার দুটোই যেন অ্যাক্টিভ থাকে, কারণ হচ্ছে তোমাদের সিলেকশনের জন্য মোবাইলে SMS এবং ইমেলে মেল আসবে। এরপর ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে। তারপর 11 নম্বর হচ্ছে এজ, 1/1/2026 অনুযায়ী তোমার এজটা কত হচ্ছে এখানে লিখে দেবে। 12 নম্বর হচ্ছে NRLM IMS কোড যদি থেকে থাকে তাহলে দিয়ে দেবে, যদি না থেকে থাকে তাহলে NIL লিখে দেবে। এরপর নেক্সট হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে সাথে, তো তোমরা অবশ্যই কপিগুলোতে তোমাদের সই করে দেবে। দেখে নাও কি কি লাগছে। ইপিক মানে এটা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড এবং এজ প্রুফের জন্য তোমার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকলে হয়ে যাবে। একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য তুমি যে একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য দেবে, যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দেবে, এবং যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকো তাহলে গ্র্যাজুয়েশন রেজাল্ট, এবং তোমার যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে ওটাও দিতে হবে। এরপর তার আগে দেওয়া আছে দেখো ডেট, এখানে যত তারিখ তুমি জমা করবে ওই ডেটটা দিয়ে দেবে, ওই ডেটটা এখানে দিয়ে দেবে। ওর প্লেসটাও ওইখানে দিয়ে দেবে। তো বুঝতে পারলে কীভাবে ফর্মটা ফিল আপ করবে। উপরে চলে আসবে, দেখতে পাচ্ছ ফর্মটা সবার উপরে দেওয়া আছে পেজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, তো তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দিতে হবে, কোনো সিগনেচার করা যাবে না। তো এবার দেখে নাও সিলেকশানটা কীভাবে হচ্ছে। প্রথমে তোমাদের পরীক্ষা হবে 80 নম্বরের, যেখানে তোমাদের জেনারেল নলেজ থাকছে 20 নাম্বারের, বেসিক ম্যাথমেটিক্স অ্যাকর্ডিং থাকছে 20 নাম্বারের, এবং জেনারেল ইংলিশ থাকছে 20 নাম্বার, এবং থাকছে সঙ্গ সমবায় CHG রিলেটেড কোশ্চেন থাকছে 20 নাম্বারের। তো তোমাদের প্রতিটি কোশ্চেনের মান থাকবে 1, এবং থাকছে ইন্টারভিউ থাকছে 20 নাম্বারের। তোমাদের মোট এইখানে 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে। তো তোমাদের এই থাকছে তোমাদের পরীক্ষার ধরন। তো তোমাদের এবং লাস্ট হচ্ছে ফর্মটা কোথায় জমা দেবে এবং ফর্মটা কোথায় পাবে। ফর্মটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ফর্মটা কোথায় জমা করবে ওটার অ্যাড্রেসটা হলো আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট ক্লাব, ফার্স্ট ফ্লোর, কালারেটি কম্পাউন্ড, ডিস্ট্রিক্ট মানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে তোমাদের এটা জমা করতে হবে। এটাই হচ্ছে তোমাদের ফর্ম পাঠানোর পুরো ঠিকানা।
তো তোমাদের ফর্মে কি সাবমিট কপি দিতে হবে ওটা তোমাদের ভিডিওতে বলে দিয়েছি আগে, ওই তো অবশ্যই একটা সাইন করে নেবে। তো ভিডিওটি যদি কিছু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম আসতে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত।